অনুরাধার মুখোশ খুলতে প্রাণের ঝুঁকি নিল কম্পাস ও বিহান। হ্যাপি রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো রথযাত্রার আগের দিন চারিদিকে উৎসবের আমেজ থাকলেও এক অসহায় বৃদ্ধা ভিক্ষুক মানুষের কাছে মাত্র 2 টাকা ভিক্ষা চেয়ে আকুতি জানাচ্ছেন, কিন্তু কেউ তার দিকে তেমন নজর দিচ্ছে না। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় আরেকজন রহস্যময়ী মহিলা। তিনি দূর থেকে সবকিছু লক্ষ্য করেন এবং মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করেন যে অপরাধী চক্র এতদিন ধরে নিরীহ মানুষকে ব্যবহার করে আসছে। তাদের দলে তিনি নিজেই প্রবেশ করবেন। এরপর একে একে তাদের সমস্ত মুখোশ খুলে সবার সামনে সত্য প্রকাশ করবেন। অন্যদিকে দেখা যায় কম্পাসের আসলমা একটি অন্ধকার ঘরে বন্দি অবস্থায় রয়েছে। তিনি বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ঘরের চারদিকে শক্ত তালা এবং কড়া পাহারার কারণে কোনোভাবে বের হতে পারেন না। অসহায় হয়ে তিনি মনে মনে শুধু তার ছেলে কম্পাসের কথাই ভাবতে থাকেন। তিনি বিশ্বাস করেন একদিন না একদিন কম্পাস বুঝতে পারবে যে বাড়িতে যে মহিলা তার মায়ের পরিচয়ে ঘুরে বেড়াচ্ছে সে আসলে তার মা নয়। সে মহিলা হলো অনুরাধা, যে প্রতারণা করে সবাইকে নিজের ফাঁদে ফেলেছে। বন্দি মা নিজের মনে কম্পাসকে উদ্দেশ্য করে বলতে থাকে, বাবা, আমি জানি তুমি একদিন আমার দেওয়া ছোট্ট ছোট্ট সংকেতগুলো বুঝে যাবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারবে তোমার সামনে যে মহিলা রয়েছে সে তোমার মা নয়। তুমি আমাকে খুঁজে বের করবে এবং এই বন্দিদশা থেকে মুক্তি করবে। এরপর দেখা যায় কম্পাসের মা ভীষণ আতঙ্কিতের মধ্যে দিন গুনছে, কারণ পরের দিনই রথযাত্রা। তিনি মনে মনে আশঙ্কা করেন বাড়ির বড় ডিলটি সম্পন্ন হয়ে গেলেই অনুরাধা তাকে পথের কাটা মনে করে চিরদিনের জন্য সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ভাবনায় তিনি আরও ভেঙে পড়েন। ঠিক তখনই কয়েকজন রক্ষী ঘরে ঢুকে তাকে কড়া ভাষায় জানিয়ে দেয় তাদের স্পষ্ট নির্দেশ রয়েছে যেন বন্দির উপর ওকে মুহূর্তের জন্য নজরদারি কমানো না হয়। বন্দিমাকে তারা সতর্ক করে দেয় যে পালানোর চেষ্টা করলে তার ফল খুব ভয়ঙ্কর হবে। রক্ষীদের কথা শুনে তিনি আর কিছুই বলতে পারে না, কিন্তু মনে মনে ভগবানের কাছে শুধু একটা প্রার্থনাই করেন, তার ছেলে যেন সময় মতো সব সত্য জানতে পারে। অন্যদিকে কম্পাস গোপন তার বাবার সঙ্গে দেখা করে। বাবার চোখ মুখে স্পষ্ট উদ্বেগ। তিনি ছেলেকে বারবার সাবধান করে বলে এই বিপজ্জনক খেলায় সে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে না ফেলে, কারণ প্রতিপক্ষ অত্যন্ত ধূর্ত এবং নির্মম। কম্পাস শান্তভাবে বাবাকে আশ্বস্ত করে জানায় সবকিছু খুব ভেবেচিন্তেই পরিকল্পনা করা হয়েছে। এরপর সে বাবাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়। সে বলে পাড়ার মুদির দোকান থেকে শুরু করে আশেপাশে সকল পরিচিত মানুষের কাছে এই খবর ছড়িয়ে দিতে হবে যে কম্পাস গত 2 দিন ধরে বাড়িতেই রয়েছে এবং সম্পূর্ণ বিশ্রাম নিচ্ছে। কেউ যেন মনে না করে সে বাইরে কোথাও গিয়েছে। এই গুজব ছড়িয়ে পড়লে অন্যদের লোকেরা বিভ্রান্ত হবে এবং তাদের পরিকল্পনা সফল করা সহজ হবে। এরপর কম্পাস তার বাবা মাকে খুব সাবধানে থাকার অনুরোধ জানায়। বিশেষ করে সে মাকে সুযোগ বুঝে পিছনে দরজা দিয়ে নিরাপদে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলে। কম্পাসের কথা শুনে তার বাবা মা আবেগে ভেঙে পড়ে। ছেলেকে আশীর্বাদ করে তারা ঈশ্বরের কাছে তার সাফল্য নিরাপত্তার জন্য প্রার্থনা করতে থাকে। এদিকে অনেক দৃশ্যে দেখা যায় বিহান বাড়িতে ফিরে এসেছে। সে বাড়ির সবাইকে জানায় যে প্রচণ্ড ট্রাফিক জ্যামের কারণে ফিরতে অনেক দেরি হয়েছে। বাড়ি থেকে সবকিছু স্বাভাবিক দেখার চেষ্টা করলেও ভিতরে ভিতরে সে প্রবল মানসিক চাপে রয়েছে। অনুরাধার দিকে তাকে বিহান মনে মনে খুব প্রকাশ করে। সে খুব ভালো করে জানে এই মহিলা তার আসল মা নন, কিন্তু কম্পাসের জীবন রক্ষা করার জন্য আপাতত তাকে এই অভিনয় চালিয়ে যেতে হচ্ছে। সত্য জানলেও এখনই মুখ খুললে পুরো পরিকল্পনায় ব্যস্ত যেতে পারে। ঠিক সে সময় রুদ্র একটি নতুন প্রস্তাব দেয়। সে বলে রথযাত্রার দিন সবাই মিলে কম্পাসের বাড়িতে যাবে। সেখান থেকে চমকি দিয়ে একটি সুন্দর সারপ্রাইজ দেওয়া হবে, উদযাপন করবে। রুদ্রের এই কথা উপস্থাপিত সবাই বেশ উৎসাহিত হয়ে ওঠে, কিন্তু বিহানের মুখের অভিব্যক্তি মুহূর্তে বদলে যায়, কারণ সে জানে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে কম্পাসের গোপন অভিযান মারাত্মকভাবে বিপদের মুখে পড়বে। রুদ্রের প্রস্তাব শোনার পর বিহান দ্রুত পরিস্থিতি সামলে দেওয়ার চেষ্টা করে। সে শান্তভাবে সবাইকে বোঝায় কম্পাস এখনও সম্পূর্ণ বিশ্রামে আছে। দীর্ঘদিনের মানসিক চাপের পর সে তার মা বাবার সঙ্গে কিছুটা নিরিবিলি সময় কাটাতে চায়। এই মুহূর্তে সবাই মিলে সেখানে গেলে তাদের ব্যক্তিগত সময় ব্যাঘাত ঘটবে, তাই রথযাত্রার দিন হঠাৎ করে সেখানে যাওয়াটা ঠিক হবে না। বিহানের কথায় অনেকে রাজি হয়ে গেলেও মোনালিসার মনে অদ্ভুত এক সন্দেহ জন্ম নেয়। সে লক্ষ্য করে বিহান যেন ইচ্ছে করে সবাইকে কম্পাসের বাড়ি যাওয়া থেকে বিরত রাখছে। বিষয়টি তার কাছে মোটেও স্বাভাবিক মনে হয় না। মোনালিসা সরাসরি বিহানকে প্রশ্ন করে, তুমি কেন বারবার সবাইকে বাধা দিচ্ছ? কম্পাসকে নিয়ে কি কোনো গোপন বিষয় লুকিয়ে রাখছো, নাকি এমন কিছু ঘটিয়েছো যা আমরা কেউ জানি না? হঠাৎ এমন প্রশ্নে বিহান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লো। নিজেকে সামলে নেয়। সে জানায় ফেরার পথে তার সঙ্গে প্রান্তিকদের দেখা হয়েছিল। তারা কোচিং সেন্টার অসহায় বাচ্চাদের জন্য নাইট স্কুল চালু করার পরিকল্পনা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করছিল। সেই কারণে তার দেরি হয়েছে এবং মানসিকভাবে সে কিছুটা ক্লান্ত। বিহানের ব্যাখ্যা শুনে মোনালিসার সন্দেহ আপাতত কিছুটা কমে যায়, তবে তার মনে ভেতরের প্রশ্নগুলো পুরোপুরি মিলিয়ে যায় না। সে বুঝতে পারে বিহান হয়তো সব সত্য বলছে না। অন্যদিকে রথের মেলায় মন্টু নামে গরিব ভিক্ষুক
খাবার আসে এসে বসে। চারিদিকে উৎসবের আনন্দে মানুষের ভিড়, ডাকডোলার, ভক্তদের উচ্ছ্বাস, সবকিছুর মাঝে তার চোখ মুখ ক্ষুধার ছাপ। সে কিছুতেই বুঝতে পারে না তার আশেপাশে ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের প্রস্তুতি চলছে। এদিকে অনুরাধা গুপ্তচররা গভীর রাতে পাশের মাঠের এক আবর্জনার স্তূপের ভিতর বিপুল পরিমাণ অস্ত্র গোপনে লুকিয়ে রাখে। তাদের পরিকল্পনা অত্যন্ত ভয়াবহ। রথযাত্রার দিন গরিব শিশুদের মধ্যে কাপড় বিতরণ নামে যে ব্যাগগুলো দেয়া হবে, সেই ব্যাগের ভিতরে গোপন অস্ত্র প্রচার করা হবে। নিরীহ মানুষের সবার আড়ালে তারা পুরো শহর অশান্ত বিশৃঙ্খলা ছাড় দিতে চায়। অনুরাধা তার লোকদের স্পষ্ট নির্দেশ দেয় কোনো ভুল যেন না হয়, কারণ এই পরিকল্পনা সফল হলে তাদের বহুদিনের উদ্দেশ্য পূরণ হবে। সবাই অত্যন্ত সতর্কের সাথে অস্ত্রগুলো লুকিয়ে রাখে এবং পরদিন অপেক্ষা করতে থাকে। অন্যদিকে গভীর রাতে মোনালিসা লক্ষ্য করে প্রান্তিকবাবু এবং রাজীববাবু দুজনে কাউকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। বিষয়টি তার কাছে রহস্যময় মনে হয়। সে মনে মনে নিশ্চিন্ত হয়ে যায় কম্পাস ভিয়ান এবং প্রান্তিকবাবু একসঙ্গে কোনো বড় পরিকল্পনা করছে, এমনকি রাজীববাবুকে তারা সেই গোপন অভিযানে যুক্ত করেছে। রাগে ক্ষোভে মোনালিসার সঙ্গে সঙ্গে বিহানকে ফোন করে। ফোন ধরতে সে বিহানকে কড়া ভাষায় বলে, তুমি কি ভেবেছ সবাইকে বোকা বানাতে পারবে? ঘুমিয়ে থাকার গল্প শুনে আর কতদিন সত্য লুকাবে? বিহান শান্ত কণ্ঠে উত্তর দেয়, আমি এখন খুব গুরুত্বপূর্ণ একটি কাজে ব্যস্ত আছি, সবকিছু সময় মতো জানতে পারবে। শুধু এটুকু বিশ্বাস রাখো, প্রান্তিকদের সম্পূর্ণ নিরাপদে আছে। বিহানের এই উত্তর মোনালিসাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারে না, বরং তার মনে সন্দেহ গভীর হয়ে যায়। সে বুঝতে পারে সামনে খুব বড় কিছু ঘটতে চলেছে। ঠিক সেই সময় অনুদার কাছে একটি খবর পৌঁছায়। তার লোকেরা জানায় কম্পাস থেকে গত দুদিনে একবারের জন্য ঘর থেকে বের হয়নি। এমনকি সন্ধ্যাবেলা সেও তার বাবা চপ কিনতে বাড়ি গিয়েছিলেন। এই খবর সে অনুরাধা কিছুটা নিশ্চিন্ত হলেও পুরোপুরি বিশ্বাস করতে পারে না। সে সঙ্গে সঙ্গে তার গুপ্তচরদের নির্দেশ দেয় কম্পাসের উপর এক মুহূর্তের জন্য নজর সরাবে না। সামান্য সন্দেহজনক কিছু দেখলে আমাকে খবর দিবে। অনুরাধার নির্দেশ পাওয়ার পর তার লোকেরা চারদিকে আরো করা নজরদারি শুরু করে, কিন্তু তারা বুঝতে পারে না ঠিক তাদের চোখের সামনে কম্পাস এবং বিহান নিজেদের পরবর্তী অভিযানের জন্য এক ধাপ এগিয়ে যাচ্ছে। এদিকে অনুরাধার লোকেরা কম্পাসের বাড়ির চারপাশে করা নজরদারি চালিয়ে যেতে থাকে। তাদের বিশ্বাস কম্পাস এখনো বাড়ির ভেতরেই রয়েছে, কিন্তু বাস্তবে কম্পাস এবং বিহান অত্যন্ত কৌশলে তাদের পরবর্তী অভিযান শুরু করে দিয়েছে। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তারা নিজেদের গাড়িটি একটি নির্জন স্থানে গোপন লুকিয়ে রাখে, যাতে অনুরাধা গুপ্তচররা কোনোভাবে তাদের গতিবিধি খোঁজ না পায়। এরপর তারা সেই বৃদ্ধা ভিক্ষুককে দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের সূত্র ধরে সম্ভাব্য শেল্টারের দিকে এগিয়ে যায়, যেখানে কম্পাসের আসল মাকে বন্দী করে রাখা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে বন্দী অবস্থায় থাকা কম্পাসের মা এখনো মুক্তি আসা অপেক্ষা করছে। তিনি বিশ্বাস করেন তার ছেলে নিশ্চয় তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। যতই পাহারা কঠোর হোক না কেন, একদিন সত্যির জয় হবে। এই বিশ্বাস তাকে মানসিকভাবে শক্তি যোগায়। এদিকে রথযাত্রা আগের রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে শুরু করে। সূর্যের উৎসবের প্রস্তুতি তুঙ্গে। মন্দিরে ভক্তিদের ভিড় বাড়ছে, চারদিকে সাজসজ্জা, আনন্দ আর ধর্মীয় আবহ। কিন্তু এই শুভ দিনের আড়ালে অনুরাধার দলবল তাদের ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নে শেষ প্রস্তুতি নিতে ব্যস্ত। অনুরাধার নির্দেশে তার লোকেরা গোপনে লুকিয়ে রাখা অস্ত্রগুলো এক এক করে বের করে আনে। এরপর সেগুলো গরিব শিশুদের জন্য প্রস্তুত করা কাপড়ের ব্যাগের ভিতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়। বাইরে থেকে ব্যাগগুলো দেখতে সম্পূর্ণ সাধারণ মনে হলেও ভেতরে লুকিয়ে রয়েছে বড় ধরনের ধ্বংস সঙ্গে সরঞ্জাম। অনুরাধা আত্মবিশ্বাসের সঙ্গে তার সহযোগীদের জানিয়ে দেয়, আজকের অভিযান সফল হলো কেউ তাদের সন্দেহ করবে না। মানুষের সেবার আলে তাদের আসল উদ্দেশ্য পূরণ করবে এবং পুরো শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কিন্তু অনুরাধা জানে না তার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে কম্পাস এবং বিহান। অন্যদিকে কম্পাস এবং বিহান নিজেদের পরিকল্পনা শেষ ধাপ শুরু করে। তারা আগেভাগে ঘটনাস্থলে আশেপাশের অবস্থান নেয় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। সম্ভাব্য বিপদ মাথায় রেখে তারা সম্পূর্ণ সতর্ক অবস্থায় থাকে, যাতে সঠিক সময়ে অপরাধীদের হাতে নাতে ধরা যায় এবং নিরীহ মানুষদের কোনো ক্ষতি না হয়। কম্পাসের চোখে তখন একটাই লক্ষ্য, নিজের মাকে উদ্ধার করা এবং অনুরাধার সমস্ত ষড়যন্ত্র অবসান ঘটানো। অন্যদিকে বিহান দৃঢ় প্রতিজ্ঞ, আজ কোনোভাবে অপরাধীদের পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না। দুজনেই মনে মনে প্রার্থনা করতে থাকে রথযাত্রায় পবিত্র দিনে যেন কোনো ঘটনা না ঘটে। মানুষের আনন্দ, বিশ্বাস এবং উৎসবকে কেন্দ্র করে যারা অশান্তি ছড়াতে চায় তাদের মুখোশ আজ সবার সামনেই খুলে যাক। জগন্নাথ দেবের আশীর্বাদ কামনা করে তারা শেষবারের মতো নিজেদের পরিকল্পনা পর্যালোচনা করে। সামনে কী অপেক্ষা করছে তারা জানে না, তবে এটুকু নিশ্চিত, আজকের এই লড়াই শুধু একজন মাকে উদ্ধার করার জন্য নয়, এটি সত্য নিরপেক্ষের লড়াই, যেখানে অপরাধীদের মুখোশ খুলে দেয় তাদের একমাত্র লক্ষ্য। এদিকে দূরে রথযাত্রার শঙ্খধ্বনি বেজে ওঠে, মানুষের ঢল রথের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে কম্পাস বিহান বুঝতে পারে সিদ্ধান্তের সময় এসে গিয়েছে। এখন আর পিছু হাঁটার কোনো সুযোগ নেই। একদিকে নিরীহ মানুষের জীবন, অন্যদিকে ভয়ঙ্কর অপরাধ চক্রের ষড়যন্ত্র। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে তারা শেষ লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করে। এখন দেখার বিষয় কম্পাসকে তার শাশুড়ি মাকে উদ্ধার করতে পারবে, অনুরাধার অস্ত্র পাচারের ভয়ের পরিকল্পনা কি শেষ মুহূর্তে ব্যর্থ হবে, নাকি রথযাত্রা আনন্দের মাঝে ঘটবে এক ভয়াবহ বিপর্যয়।
এই প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। তো ভিউয়ার্স, তারা নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।